বরকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর নবীজি কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়, ওহির এত ওজন ছিল, এত ভার ছিল যে ঘোড়াগুলোর পা জমিনের সঙ্গে ডেবে যেত, বালুর ভিতরে ঢুকে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠের উপরে থাকলে উঠের মাথা জমিনের সাথে লেগে যেত। আম্মা জানাই শাহ ডেকে বলেন, শীতের রজনীতে আখিরি পয়গাম্বরের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়, শীতের রজনীতে নবীজির শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতো আল্লাহর কোরআন রিসিভ করতে গিয়ে। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, আসমান থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। সাহাবী ডেকে বলেন, এতটা সময় নবীজি আমার উপরে মাথা রেখে থাকলেন, আমার কষ্ট অনুভব হয় নাই, কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার কাছে মনে হলো একটা পাহাড় আমার উরুর উপরে চেপে ধরা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার রানটা ফেটে যাবে, ছিঁড়ে যাবে, আমার কাছে এমন মনে হইল। তাহলে কোরআনুল কারীম রিসিভ করা নবীজির জন্য তা কত বড় কষ্ট সাধ্য ব্যাপার ছিল। কথা বলেন ঠিক কিনা? ও ঝিনাইদহের কালীগঞ্জের তরুণ যুবকেরা যারা সুন্দরপুর দাখিল মাদ্রাসা ময়দানে বসে আজকের আলোচনা শুনতেছেন, ভালো করে শুনে যান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই যে কথাগুলো জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজি শরীর মোবারক কাঁপা শুরু হয়ে গেছে, নবীজির শরীরে এমন কি জ্বর পর্যন্ত এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওহী রিসিভ করা, ওহীর একটা ওজন ছিল, ওয়েট ছিল। নবীজি গ্রহণ করতে গিয়ে, রিসিভ করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন। 23টা বছরে আমার নবীজি কত কষ্ট সহ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সে কাগজের কোরআন পাইছি, এমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিচ্ছে, মজা কি বুঝি না। কথা এর যত্নই নাই তো। আজকে আমরা কোরআন থেকে, ইসলাম থেকে অনেক দূর, এজন্য তো কপালে এত দুঃখ। কথা বলে না? আমাদের দুঃখের আধার কেন কাটে না? আমাদের জীবনের মেঘ কেন কাটে না? কাটে না একটি মাত্র কারণ, কারণ কোরআন থেকে আমরা অনেক দূরে। যে কোরআন আসছে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাইতে, আপনাকে আমাকে আলোকিত মানুষ বানাইতে, আপনাকে আমাকে সভ্য ভদ্র মানুষ বানাইতে, শিরকের কুফরের অন্ধকার থেকে, জালেমের জুলুমের অন্ধকার থেকে, বাতিল শক্তির অন্ধকার থেকে একটা আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্য সেই কোরআন নামের সংবিধান থেকে, আল্লাহর পাঠানো হেদায়েত থেকে আমরা অনেক দূরে। কপালে শান্তি আসবে কোথায়? শান্তি বইলে স্লোগান দিলে হবে, কপাল থাবড়াইলে হবে? আজকে আমরা ইসলাম খালি বলতেছি শান্তির ধর্ম, শান্তির ধর্ম। সে শান্তিটা কোথায় গেলে প্রতিষ্ঠিত হবে? সারা জীবন বাবা বলেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালে। আরে বাবাই চেষ্টা করে গেছে, ঘরে জ্বালাইতে পারি না। দাদাই চেষ্টা করে গেছে, ঘরে জ্বালাইতে পারে না। আমরা ওই একই তরিকায় চেষ্টা করতেছি, ঘরে জ্বালাইতে পারি না। একটা ঘরে যদি 6 জন বসবাস করে, 6টা লোকের মধ্যে 5 জনই কোরআন পড়তে পারে। এ কথা বলেন না কেন আপনারা? যাদের নিজেদের ভিতরে কোরআন নাই তারা আবার কোরআনের সমাজ কেমনে করবে? তারা কিভাবে সমাজ আলোকিত করবে? এজন্য কোরআনকে আগে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, তার নামে আগে পড়া শুরু করা লাগবে, আগে বোঝা লাগবে। কথা বল না কেন? মজনু লাইলির কাছে চিঠি লেখে, প্রতিদিন চিঠি লেখে, লাইলি একটা চিঠিও খুলে দেখে। কথা বল না? অথবা মজনুর কাছে লাইলি চিঠি লেখে, মজনু একটাও খুলে দেখে। বলেন তো তাহলে এদের দুইজনের প্রীতি হবে, প্রেম হবে, ভালোবাসা হবে? কারণ লাইলি চিঠির মধ্যে কি আবেগ দিয়ে মজনুর কাছে লিখেছে এটা তো বোঝা লাগবে। তাহলে মজনুর অবশ্যই চিঠিটা খুলে দেখা লাগে। কথা কম
চিঠি খুলে যখন দেখবে, প্রিয়তম মজনু আমার, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা, তুমি আমার কল্পনার আকাশে ভেসে ওঠা চাঁদ, তোমাকে নিয়ে ঘর বাঁধার বড় সাথ। কথা কন না কেন? এবার সুন্দর করে মানে লাইলি তার মনের সব আবেগ মিশায়া, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার কলিজার আখ্যান। কথা বোঝেন না? তুমি আমার স্বপ্নপুর, তুমি আমার মধুপুর, তুমি আমার ভিন্ন জগৎ। যা যা লেখা দরকার চিঠির ভিতরে লিখেছে। মজনু যদি ওই চিঠিটা না পড়ে, পরিশেষে আবার লাইলি তার বুক থেকে এক ফোঁটা রক্ত বের করে শেষে আবার মজনুর নাম রক্ত দিয়ে লিখেছে। এখন মজনু যখন চিঠি পড়বে তখন লাইলির দরদ, প্রেম, ভালোবাসা, আবেগ বুঝবে। কথা কন ঠিক কিনা? আর চিঠি যদি না পড়ে কিয়ামত হয়ে যাবে, লাইলি মজনুর প্রেম হবে। এটা একটা উদাহরণ দিলাম বুঝানোর জন্য। আল্লাহ যে একটা চিঠি পাঠাইছেন, আল্লাহ যে আসমান থেকে একটা মেসেজ পাঠাইছেন, আমার আল্লাহ কি লিখেছেন, কি বলেছেন, বান্দাকে কি বলতে চান, কি বুঝাইতে চান, কোন পথে চালাইতে চান, কোন মতে চালাইতে চান, কেনই বা পাঠাইলেন, সবকিছু বুঝতে হলে আল্লাহর পাঠানো এই চিঠিটা পড়ার দরকার আছে না? চিঠি না পড়লে আমার মালিকের সাথে প্রেম হবে? আমার আল্লাহ কত বিশাল, আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। জান্নাত জাহান্নামের, জান্নাতের আরাম আয়ের সুখ কেমন আর জাহান্নামের ভয়াবহতাটা কেমন, এগুলো বুঝতে হলে, জানতে হলে, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল, এগুলো বুঝতে হলে, কিয়ামতের কঠিন ভয়াবহতার অবস্থা কি হবে, এগুলো বুঝতে হলে আল্লাহর পাঠানো মেসেজ, আল্লাহর পাঠানো চিঠি প্রত্যেকটা মজদুর পড়ার দরকার আছে না? কপাল পর আমরা পড়ি না, বুঝি না, যারা বুঝাইতে চায় এইটাও শুনি না, ওইটা বন্ধ করার আবার ষড়যন্ত্র আছে না? আবু জেহেল তো খারাপ ছিল না। আবু জেহেল সারা দিন রাসূলের বিরোধিতা করে, রাতের বেলা যা সারা রাত মনের সুখে রাসূলের কোরআন শুনতে। সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল কাফের, দিনে বন্ধ করার চেষ্টা করছে আর রাতে যায় কোরআন শুনছে। আর আমার দেশে এমনও মানুষ আছে আবু জেহেলের চাইতে চরিত্র খারাপ হয়ে গেছে, ওরা দিনেও বন্ধ করে, রাতেও বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? পরে এখন তো মাঠের প্রস্তুতি চলতেছে, এখন ধামাধাম খেললে হবে, তাই পড়ে। ভাইয়ের আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে নবীজি কুরআনুল কারীম রিসিভ করলেন। হযরত ওমর ডেকে বলেন, সাহাবীদের সামনে নবীজি মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, কোন মুমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ অর্জন করতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। তার নামে একটা জান্নাতুল ফিরদাউসে একটা ভিআইপি জায়গা বরাদ্দ থাকবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তাকে বানায় দিবে। সব চাইতে ভিআইপি জান্নাত, 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহর ওই মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক দিবেন, সেই মুমিন 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারবেন। কি সেই 7টা গুণ, যেটা অর্জন করলেই জান্নাতুল ফিরদাউস জানার দরকার আছে না নাই? আপনার আমার সকলের শেষ টার্গেট কি? ও মহিলা প্যান্ডেলে কি হয়েছে? জায়গা হচ্ছে না। ও মহিলা প্যান্ডেলে কথা হচ্ছে, তাদেরকে কথা বলার জন্য হুজুরকে একটু বলতে বলে। আমাকে বলতেছে কথা বলতে বলতে, মেহেদি ভাই একটু হুজুরকে জানিয়ে দেন। আচ্ছা, এদিক খেয়াল করেন, এক জায়গায় 10,000 পুরুষ মানুষ ধমক বেড়ে বসে থাকবে, একটা কথা হবে না, কোন সাউন্ড হবে না।
এই 10,000 পুরুষ মানুষ এক জায়গায় চুপ করে রাখা সম্ভব, কিন্তু 10টা মহিলা এক জায়গায় চুপ করে রাখা আল্লাহর পক্ষেও সম্ভব নয়। আল্লাহ কয় বোবাবে না খেলে কথা কন না কেন? এরা সেই জিনিস, ওদেরকে চুপ করে রাখাতে পারবে। ভালো যদি হয়ে থাকে এক ট্যাবলেটই যথেষ্ট, কথা কন না কেন? আর রোগী যদি খুব মারাত্মক এরপর ইনজেকশন দেওয়া, অপারেশন করার পরিকল্পনা করা। আমার মা বোন যারা আছেন, ভদ্র ফ্যামিলির হয়ে থাকলে কথা বলাও যে পর্দা, এটা আপনার বোঝা লাগে। আপনি আল্লাহর রাস্তায় কথা বলেন না, চুপ করে থাকেন। কি মন খারাপ করেছে? কারণ ওদেরকে তো তৈরি করছে বাঁকা হাত, ওরা সোজা হবে সহজে। ওদের ঘরেও জায়গা বেশি লাগে, বাইরেও জায়গা বেশি। হয়তো বা যা দেখেন টেলাটেলি করে চোপ ওইদিকে না শর্ট, তো আমাকে না বসবে রাগ করেছেন। আর ওরা তো আর শোনে না, সারাদিন খালি গল্পই করে। ও বুবু তোমার স্বামী কেমন আছে? বুবু ভালোই আছে। আমার তোমার সেই দুঃখের কথা কই না, সেই যে ঢাকায় যায় কোনো করে না, বা কোনো করে না। এই সুখ দুঃখের গল্প করে অনেকদিন পর যে দেখা হয়েছে, কথা কর না কেন? এই পাগলিরা ওয়াজ শুনবি না, গল্প করি। মা বোন যারা বসে আছেন সুন্দরপুরের মা বোন, আর যেন স্লিপ না আসে, আপনারা আল্লাহর রাস্তায় চুপ করে থাকেন, ঘন্টাখানেক আলোচনা শুনে বাড়িতে যায় গল্প করবেন। মহিলাদের কথা বলা পড়তা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝদান করুক, জোরে কোন আমিন। বাইরে আমার দিলের কানটা লাগা শোনা, অনেক কথা বলতে চাই, বলার যদি সময় হয় নবীজি তাহলে সাহাবাই کرامদের সামনে শোনায় দিলেন সূরা আল মুমিনুন। 7টা গুণ অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা ঈমানদার যারা। আল্লাহর কাছে সফল কারা? ঈমানদার যারা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে টাকা থাকলে সফল হওয়া যায় না। এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তির নাম কি? বিল গেটস, কি না? এই শয়তানের কত টাকা ও নিজেও জানে না। পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, তার নাম কি? আজকে শপথ, কি না? আজকে শপথ নেবে জো বাইডেন, কথা বলেন। জো বাইডেন এ বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতার দিক দিয়ে সফল। কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল। আর একটা আছে উত্তর কোরিয়ার সেই কাটিং মারা মাল, নাম কি? কিম জং। কাটিং মারা। ও আবার করোনার টিকা আগে নিজেই লাগাইছে, কয় আমার আগে বাঁচা, জনগণ মরে মরে। জালেম নেতাদের স্বভাবটাই, কথা বল না। ওরা নিজের আগে বাঁচতে চায়, জনগণের যা হয় হয়ে যায়, কথা বল ঠিক কিনা? আর ইমানদার নেককার নেতা হলে বলবে না আগে জনগণকে বাঁচাও, আমি আমার নিজের জীবনের বিনিময়ে হলেও জনগণের সুখ চাই, আনন্দ চাই, শান্তি চাই, কথা বল ঠিক কিনা? অতএব প্রত্যেকটা জনগণ আগে টিকা নেবে, তারপরে টিকে যদি বাঁচে আমি নেব। এটা হলো অরিজিনাল নেতাদের কথা, কথা বলেন ঠিক কিনা? আরো পাগলা দেখেন আগে কিংজম কাটিং মারা মাল, দেখেন না সেই চুলের স্টাইল মারে। এরপরে দাদা আছে, পুতিন আছে, আরো মনে করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আছে না নাই? এরা ক্ষমতার দিক দিয়ে সফল। এরা কি? আরো জোরে বলেন। ক্ষমতার দিক দিয়ে সফল। তাহলে জো বাইডেন আজকে শপথ নিবে, এরপরে আর মাঠে কেমন খেলা হয় আমরা দেখবো। বারাক ওবামা চলে গেছে, ডাবলু বুশ জুতার বাড়ি খায় চলে গেছে। আরে ডোনাল্ড ট্রাম্প এ বেটা তো পাগল একটা ছাগল, সকালে কি বলে বিকেলে ভুলে যায়। ওর পাগলা নিউজ জাতি দেখেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার জো বাইডেনকে অনেক ভালো বলতেছে, কিন্তু এরা সাদা চামড়ার লোক, এদেরকে ভালো বলা মুশকিল, কারণ এরা মুদ্রার এপিঠ ওপিঠ। এদেরকে সেনা বড় মুশকিল। এদের সবারই টার্গেট ইসলাম আর মুসলমান, কথা কান ঠিক কিনা? যদি ভালো হয় তো ভালো, আর ভালো না হলে এর আগে কপাল পড়ানো যেভাবে গেছে এও যায়, কথা কান ঠিক কিনা? মন খারাপ করেছেন।
এরপরে পৃথিবীর অনেক মানুষ যশ খ্যাতি সুনাম সবাই পৃথিবীর নাম জানেন, খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার, নায়ক, গায়ক, সুপারস্টার, পৃথিবীর সবাই চিনে জানে এমন খেলোয়াড় আছে না নাই? কি নাম? রোনালদো, বারে সেই ভক্ত। আর কে? মেসি ও মেসি। আর কে? নেইমার। এরা খালি এদের খবর না, এদের বান্ধবী কয়টা তাও কথায় কন না কা? এরা খেলোয়াড়, ফুটবলার, কথা কন, সুপারস্টার, সারা পৃথিবীর সবাই চেনে। কে? তোমার বাংলাদেশি কে? সালমান খান। এই যে দেখেন সালমান খানের ভক্ত আছে। এই কে কইল রে? দেখ কয় হিরো আলম। হ্যাঁ, ও এখন নায়ক থেকে অবশ্য গায়ক হয়েছে। ও গান গাইছে, বাবু খাইছো? ও নিজেই তো একটা বাবু, কথা কন না কেন? তাহলে সমাজ শোনেন, যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে, একটু অপেক্ষায় থাকেন, সময় মতো করে দেবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে পৃথিবীর সবাই চেনে জানে নায়ক, গায়কদের, সুপারস্টারদেরকে, সালমান খান, শাহরুখ খান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেখে বলেন, টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সবাই চিনে জানে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সফল তারা, আমার ভিআইপি ইমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন। ইমানদাররা সফল কার কাছে? আল্লাহ বলে, ক্ষমতা থাকলে দাম নাই, টাকা থাকলে দাম নাই, সবাই চিনে জানে দাম নাই। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। আল্লাহ, আপনি ঈমানদার, আমি ঈমানদার, আমরা পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, কাসাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমানদার যারা। তাহলে মুমিন বান্দা সফলতা অর্জন করতে গেলে কয়টা গুণ? 7টা গুণ বলি। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন একমাত্র আল্লাহ ছাড়ার কারো ভয় থাকে না। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, দুনিয়ার সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, যখন নামাজের মধ্যে দাঁড়াবেন দিলের মধ্যে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। কেমন বিনয়ের সহিত, কেমন নম্রতার সহিত সালাত আদায় করবেন, কতটা সালাতের প্রতি মনোযোগ হবেন, যদি জানতে চান রাসূল এবং সাহাবীদের জীবন থেকে জানার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে আখিরি পয়গম্বরের পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের জন্য গুনাহ মাফের আশায় কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে। সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগে মাসুম, জন্মের পরেও মাসুম, সকল নবীরা জান্নাতি। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে অনেকটা সময় কাঁদতেন। আম্মা জান আয়েশা নামাজ শেষে জিজ্ঞাসা করে, নবী আপনি এত চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করেন, কার জন্য কাঁদেন নবী গো? আমার জানতে বড় মনে চায়। নবী দেখে বলে, আয়েশা
আমি কেন কাঁদি? আমি আমার নিজের জন্য কাঁদি না ঈশা, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুনে না জ্বালায়। আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুনে না পোড়ায়। আয়েশা, এজন্য আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মত গুলোর গুনাহ মাফ চেয়ে বেশি বেশি করে কাঁদি। যেই নবী উম্মতের জন্য কাঁদেন, আজও কাঁদেন মদিনায়, হাসরের ময়দানেও কাঁদবেন সিজদায় পড়ে। সেই নবীর পথে আমাদের চলার দরকার আছে না নাই? সেই নবী রেখে যাওয়া আদর্শ আমাদের লালন পালন করার দরকার আছে না নাই? এ যুবক, তোমার মডেল কোন নায়ক গায়ক সুপারস্টার ফুটবলার নয়, তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল যদি আমাদের আদর্শ হয়, মডেল হয়, তাহলে আপনার আমার আর কোনো চিন্তা নাই। কারণ রাসূলের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, আপনি পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আকাশ আর জমিনে আপনার চাইতে ভালো চরিত্রের মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। সেই রাসূল হলেন আপনার আমার মডেল, আদর্শ। কোন নায়ক গায়ক সুপারস্টার হতে পারে? রাসূলের মডেলে দাড়ি রাখো, রাসূলের মডেলে টুপি মাথায় দাও, রাসূলের মডেলে জামা পরিধান করো, যুবক শান্তি পাইবা। কথা কর না কেন? আজকের যুবকেরা দাড়ি রাখে, পুরো দাড়ি কাইটা থুতির নিচে রাইখা দেয়। জিজ্ঞাসা করলাম, হে যুবক, কি ব্যাপার? থুতির নিচে খালি দাড়ি, বাকি জায়গার দাড়ি কই গেল? কই হুজুর বোঝেন না, এই স্টাইলের নাম হলো দেবদাস। এরকম ফুং ফাং স্টাইল আলা যুবক আছে না? না, দাড়ি কেটে চিকন করে রাখা দেয়, একটা আবার এদিক বেঁকা হয়ে যায়, এইদিক আবার বেঁকা হয়ে যায়। নবীর দাড়ি নিয়ে স্টাইল করো, নবীর দাড়িকে কাইটা সাইটা যেমনি ইচ্ছা তেমনি রাখো। তোর মতো কপাল পোড়া উম্মতের কপালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জ্বলবে না। কথা কোন ঠিক কিনা? রাসূলের দাড়ি কি ফ্যাশন করার জন্য, তামাশা করার জন্য, ঠাট্টা বানানোর জন্য? তাহলে পুরো দাড়ি কেটে এই জায়গায় কেন থাকলো? কথা বলে, আমার ডায়লগ আমারে ফেরত দেয় না। আজকে আমার ওয়াজ করাই মুশকিল হচ্ছে। এক সেকেন্ড ওয়াজ করবে, কয় যাই, কয় হুজুর ঠিক কিনা? মানে আমি যে ওয়াজের মাঝে এটা বলি, এখন আমার কাছে কথা বলেন। আর এক জায়গায় ওয়াজ করতে গেছি, একজন কয় হুজুর বলেন তো ওই ওয়াজটা কি? কয় কুতিস করে। এগুলো ওয়াজ কঠিন অবস্থা হয় না। কয় মাইয়ারে তুই অপরাধী, মানে যা বলেছি সব মুখস্থ হয়েছে। তাহলে কি ওয়াজ করব? আপনারাই করেন, আমি এই জায়গায় বসে। আমার কথা কি ঠিক আছে? রাগ করেছেন? রাসূলের দাড়ি না কোনো স্টাইল করবা? করতে পারবি? দেখেন কি আবার এরকম ফুং ফাং করে কাটে, এই জায়গা সুঙ্গার মতো করে রেখে দেয়, হালকা করে আছে না? দেখছেন না? আমি একজনকে ধরে বললাম, কি ব্যাপার, স্টাইল কি? হুজুর বোঝেন না, এটা তামিলের সুপারস্টার স্টাইল। তুমি তামিলের সুপারস্টার বোঝো, হলিউড বলিউডের টলিউডের সুপারস্টার বোঝো, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সুপারস্টার, শ্রেষ্ঠ মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলি না? তোর চাইতে কপাল পরা উম্মত আর জমিনে নাই। কিসের স্টাইল? দাড়ি না কোনো স্টাইল হবে না। দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। কথা কন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করেছেন মনে হয়? দিলের কানটা লাগায় শুনে যান, রাগ করবেন না বাজান। রাসূল আমাদের জন্য কেঁদে গেছেন, আমাদেরও কাঁদার দরকার আছে না নাই? হযরত ওমর কেঁদেছেন, আবু বকর কেঁদেছেন, উসমান আলী কেঁদেছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যারা সিজদা দিয়ে কেঁদেছেন, আল্লাহকে ডেকে কেঁদেছেন, আপনার আমার কান্না করার দরকার আছে না না? আল্লাহ রাসূল এতটা নামাজে মনোযোগ ছিলেন, সাহাবায়ে কিরামদের মনোযোগ কেমন? সাহাবীরা যখন মরুভূমিতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে যেত, কাঁধের উপরে বসে থাকতো। কাফেররা তাকায় বলে, এগুলো মানুষ না অন্য কিছু, পাখি পড়ে থাকে, তাও বলতে পারেন। আল্লাহু আকবার বলেন।
নামাজে এত মনোযোগ, মাথায় পাখি পইরা আছে, কাঁধে পাখি পইরা আছে, সাহাবীরা টের পায় না। বলতে পারে আল্লাহু আকবার বলবেন না? তাহলে নামাজের প্রতি, সালাতের প্রতি কতটা মনোযোগ। আর আমরা একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় কথা কন না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায়, খাবি খা। আসে না? আপনাদের এলাকার কি খবর? একই খবর না? আসতেও করছে একই খবর। আর আমার দিলের কানটা লাগায় শুনে যান, যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। তাহলে নামাজে আমরা মশা পর্যন্ত মারি, আর সাহাবীরা পাখি পরে থাকে, টের পায় না। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে রাত্রি বেলায় পাহারাদার নিযুক্ত করলেন। সমস্ত সাহাবীরা বিশ্রামে চলে গেলেন, দুইজন দাঁড়িয়ে আছেন। একজন অপরজনকে বললেন, ভাই খামাকা দাঁড়িয়ে থেকে কি লাভ, আপনি বিশ্রাম নেন, আমি পাহারা দেই। একজন সাহাবী আরাম নিতে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে থাকলেন। আর সে চিন্তা করলো, সময়টা দাঁড়িয়ে থেকে নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, দূর থেকে কাফের বেঈমানরা মনে করে ওটা মানুষ না গাছ, এইটা বোঝার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবী নামাজরত অবস্থায় আছে, একটা তীরে সে ডান হাতে ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছে, আর একটা তীর বাম হাতে ঢুকে গেল। সাহাবী তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। সেই পাহারাদার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই ওঠেন, কাফেররা আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কেমনে কি হইল? বলে আজকে আপনাকে বিশ্রামে পাঠায় আমি চিন্তা করলাম সময়টা নষ্ট করে কি লাভ, এই সময়টা সালাতের মধ্যে কাটায় দেই, আমার আসমানের মালিক আল্লাহকে সিজদা দেই। আমি এই উদ্দেশ্য নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর আজকে নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম। নামাজ পড়তে মনের ভিতরে এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগতেছিল। আমি আজকে যদি রাসূলের পাহারাদার না হইতাম, আমার মনের মধ্যে এই কথাটা যদি চিন্তা না হইতো যে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, এই সুযোগে যদি জালেম কাফেররা রাসূলকে হত্যা করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব, এইটা যদি আমার মনে না হইতো, আজকে আমার নামাজের মধ্যে যে মজা, যে তৃপ্তি, যে আনন্দ পাইতেছিলাম, পুরো পৃথিবীর জালেমেরা যদি তীর নিক্ষেপ করে আমার কলিজাটাকে ছিদ্র বিছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। সাহাবীদের নামাজে এত মনোযোগ ছিল। 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন। আর আমরা প্রতিযোগিতা করি এক রাতে কে কত বেশি পড়তে পারে। কথা সবে বরাত, সবে কদর, সবে মেরাজ যখন আসে, কয় এক রাতে কয় রাকাত, কয় জানিস না 220 রাকাত। এক রাতে বলে 220 রাকাত নামাজ পড়ছে। ও নামাজ পড়ছে না ফরজি গতি স্পিরিটে নামাজ পড়ছে? কথা কর না কেন? ফরজি গতি মানে বোঝেন না, খালি ধামাধাম মারছে, ধামাধাম। ও নামাজ পড়ছে এইভাবে সিজদা মারছে, 2 সিজদা একসাথে, আর চিন্তা করছে 2 রাকাত নামাজের 4 সিজদা একবারে দিতে পারলে আরো ভালো হয়। এরকম নামাজি আছে না নাই? এমন নামাজ 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। ইমাম আর মুসল্লি জোহরে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাইজান এত তাড়াতাড়ি আপনি নামাজ পড়লেন কোন সূরা? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরদের বলে চর্চা কম। কচ্ছে কোন সূরা পড়ছেন? মানে এমন কায়দায় সূরা কারাই পড়ছে, ফেরেশতারা বলছেন আমল নামাজ নেকি লেখবি না গুনাহ লিখবি। এরকম নামাজে আছে না নাই? নামাজে এত তাড়াহুড়ো, ইবাদতে এত তাড়াহুড়ো। এক চাচা ওযু খানায় যায়, তাড়াহুড়ো করে ওযু করিয়া এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। আছে না নাই? কত মানুষ আছে, নামাজ হয় 15-20 মিনিট, নামাজ হওয়ার মানে আজান হয় 15-20 মিনিট আগে, ও এর আগে দুনিয়ার নানান কাজে ব্যস্ত থাকে। ঠিক 1-1.5 মিনিট 2 মিনিট যখন জামাতে থাকে, তখন যায় ওযুখানায় ঠেলাঠেলি। আছে না নাই? আবার একজন মুকাব্বার হয়, মুয়াজ্জিমের মতো এলান দেয়, ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে ওযু করি। উরে শয়তান,
ওযু তাড়াহুড়া করে করলে হবে? ওযুটা যদি ঠিক না হয় নামাজ হবে নাকি? রাগ করেছেন মনে হয়। এরকম কত মানুষ আছে বাজান গো আমার, নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদে কয়টা ফ্যান গনে, কয়টা লেখা আছে, কি লেখা আছে। নামাজও পড়ে ওযুখানায় কে ওযু করে বাঁকা হয়ে দেখে, নামাজ পড়ে এদিক ওদিক খালি তাকায় আছে না নাই? আপনাদের এলাকায় কি অবস্থা? নামাজ পড়ে আপনি কি এদিক ওদিক তাকান, চুলকে শরীর, কে টুপি ঠিক করে, কে লুঙ্গি ঠিক করে, আছে না নাই? রাগ করেছেন? নামাজ হবে? আল্লাহ কি বলে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজের মধ্যে এত আদব নিয়ে দাঁড়াইতে হবে। এদেশের প্রধানমন্ত্রী যদি বঙ্গভবনে আপনার দাওয়াত দেয়, ওই জায়গায় লাফাবে? কথা বল না কেন? বঙ্গভবনে যখন আপনার দাওয়াত দেওয়া হবে তখন আপনি এমন সুন্দর ভাবে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রীর সাথে আপনার কোনো বিয়াদবি না হয়, খুব ভদ্রভাবে। কথা কন না কেন? তাহলে একটা রাজা বাদশা প্রধানমন্ত্রীর সামনে গেলে যদি আদবের সহিত দাঁড়ান লাগে, আমার আল্লাহর সামনে দাঁড়াবেন কি আদব কম না বেশি? ওই বঙ্গভবনের সাথে আল্লাহর ঘর মসজিদের দাম কম না বেশি? রাগ করেছেন মনে হয়। তাহলে আল্লাহর সামনে যখন বিনয়ের সহিত নম্রতার সহিত এমন ভাবে সালাতে দাঁড়াবেন, মনে করবেন আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে। আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। নামাজে এত মনোযোগ আনার দরকার আছে না নাই? যখন নামাজে দাঁড়াবেন তখন দুনিয়ার বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, ক্ষেত খামারের কথা, রাজনীতির কথা সব বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা নামাজে দাঁড়াই মন খালি ছটফট করে। সাহাবীরা নামাজ পড়ে তাদের অনুভূতি হয় যে আমি নামাজ পড়তেছি, সিজদা দিতেছি জমিনে না। সাহাবীদের মনোযোগ হইতো যে আমরা সিজদা দিতেছি আল্লাহর আরশে আজিমে, যে আল্লাহর কুদরতি পায়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবীরা সিজদা দিতে দিতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছি এমন মনে হয়। আর আমরা সিজদা দিতে দিতে মন চলে যায় কালীগঞ্জ বাজারে, মন চলে যায় ভারতে। কথা কন না কেন? এরকম মনোযোগ আছে না নাই আপনাদের? খালি নামাজে দাঁড়ায় মন খালি ছটফট করে। মন কি করে? ছটফট করে। মন কোনো কথাই শোনে না, আছে না নাই? এই মনটাকে মনে আমরা কন্ট্রোল করতে পারি না। মনটা খালি নামাজে দাঁড়ায় নানান কথা মনে করে। এত কথা নামাজে দাঁড়ায় মনে হয় যে কয় রাকাত পড়তে ওইটা পর্যন্ত ভুলে যায়, আছে না নাই? এজন্য আমাদের এটা কি মন? পাগল মন। কি মন? পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? রাগ করেছেন না? মনটাকে কন্ট্রোল করার দরকার আছে। এ মনের ভিতরে কার ভয় ঢুকে? কার ভয় নিয়ে সালাতে দাঁড়াবেন? আল্লাহকে ভয় করে আজ থেকে নামাজ পড়বেন। কারা দুহাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সালাতে যখন দাঁড়াবেন কার ভয়? আল্লাহর ভয় যেন দিলের ভিতরে থাকে। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এ ভাই একটু কমায় দেবে, বাড়ি খেতে আওয়াজ একটু কমায় দেবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন মারহাবা।
তাহলে এক নম্বরে বিনয়ের সহিত নম্রতার সহিত কুচু কুচু ভাব নিয়ে দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। এটা মুমিন বান্দার এক নম্বরে গুণাবলী। দুই নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নম্বর গুণাবলী অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। কি হয়? এক জায়গায় বসে 2-3 ঘন্টা আজে বাজে ফালতু আল্লাহ গল্প করার সময় মুমিনের হাতে নাই। দেখবেন এক লোক পেপার পড়তে পড়তে 3 ঘন্টা কাটায় দেয়, চা খাইতে 2 ঘন্টা গল্প করে কাটায় দেয়। এক জায়গায় বসে আজে বাজে নানান গল্প করে, এত গল্প করে, গল্প করতে করতে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায়। সেই গল্পের আগা নাই গোড়া নাই, ওহিত ফালতু গল্প করার সময় মুমিনের হাতে। কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। যদি জবানের হিসাব দেওয়া লাগে মুমিন জবান দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করবে, সেই কথাগুলো বের করবে, যেই কথাগুলো বললে কি হয়? সব হয়। কি হয়? 3 ঘন্টা গল্প করে 3 বার আল্লাহর নাম নেয় না, ওই গল্পের দাম আছে। যখন কথা বলবেন কার ভয় মনের মধ্যে নিবেন? আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা? মুমিনের মুখ দিয়ে ফাহিশা আলতু ফালতু গল্প বের হতে পারে, আজেবাজে নোংরা কথা বের হতে পারে। মুমিন ভালো ভালো কথা বলবে, ভালো ভালো গল্প করবে। তাহলে মুমিন যেই জবান দিয়ে কথা বলবে, যেই জবান দিয়ে কথা বলবে, এই জবানের মালিক। তাহলে কথা বলার আগে হিসাব করে বলার দরকার আছে না? না। মুমিন অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রার আয়োজন করবে না, নাচ গানের ব্যবস্থা করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মুমিন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইতে পারে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। মুমিনের টাকা হলে এতিমদের জন্য খরচ করবে, শীতের দিনে গরিবদের কম্বল দেবে। মুমিনের টাকা হলে অভাব দুঃখী মানুষদের পাশে দাঁড়াবে, এতিম মিসকিনদের মুখে খাবার তুলে দেবে। মুমিনের টাকা হলে 10টা ফলের গাছ লাগায় দেবে, 2টা পুকুরের ঘাট বানায় দেবে। এক কথায় জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে যত ভালো ভালো কাজ চালু করা দরকার, মুমিন ভালো কাজ চালু করে খুশি করবেন কাকে? কথা বলেন না কেন? এই জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি না, লেখা থাকবে কার নাম? রাস্তার মোড়ে মোড়ে লেখা থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে, এই যুবক তোমাদের এই রাস্তাগুলো আছে না নাই? এই রাস্তার গাছগুলোতে লিখে লিখে রাখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কম্পিউটার দিয়ে ছাপায়া ছাপায় নিয়ে আসো, যত মানুষ পথ চলতে পারবে আল্লাহর নাম দেখবে, আর জবানের মধ্যে আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে। যারা এগুলো লাগায় রাখবে, আল্লাহর নাম লিখে রাখবে, তারাও সব পাবে। আর যারা আল্লাহকে স্মরণ করবে তারাও সব পাবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞকারী হইও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 95% মুসলমানের দেশের মোড়ে মোড়ে মূর্তি থাকবে না, কার নাম? আরো জোরে। আল্লাহর নাম যদি আমরা সব জায়গায় রাখতে পারি, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি, এদেশে আইল আসবে না, নার্গিস আসবে না, হুদুদ আসবে না, ফনি আসবে না, সাইক্লোন ঘূর্ণিঝড় আসবে না, টর্নেডো আসবে না, মহামারী আসবে না। এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মূর্তি পূজা করতে চাই না, পূজা করব কার? হ্যাঁ, যে যা খুশি করবে আর আমরা মেনে নেব। কথা বলেন না কেন? এদেশ কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি? এদেশ কার? এদেশ মুসলমান, এদেশ আল্লাহওয়ালাদের, এদেশ সবার। কথা বলেন ঠিক কিনা? এদেশ 18 কোটি মানুষের। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যা খুশি করবে আমরা মেনে নেব। জোরে বলেন মেনে নেব। ভাইরা আমার, দিলের কানটা লাগা শোনেন। মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ। আবার যেন পালিয়ে না যান, আর আপনারা পালিয়ে গেলে আমরা পালাবো না। কথা কোন ঠিক কিনা?
দিনের জন্য ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার মধ্যে যদি শান্তি আছে, এর চাইতে ভালো শান্তির জায়গা কিছু আছে নাকি? আপনি তাকায় দেখেন, পৃথিবীতে তাকায় দেখেন, অনেক মানুষের কথা আপনাদের সামনে ইচ্ছে করলে আমি বলতে পারবো, কিন্তু সে বিষয়গুলো আর একটু সামনে আসবে ইনশাআল্লাহ। এই যে 4 নাম্বার 3 নাম্বার এসে গেছে বলতেছে, একটু অপেক্ষা থাকে। তাহলে মুমিন ভালো ভালো কাজ চালু করবে। পুকুরের ঘাট আমাদের দেশে আছে, লেখা থাকে চতুর্দিকে ব্যারিকেড দেওয়া থাকে, লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর জনসাধারণ প্রবেশ নিষেধ। তোমার মতো কত তালুকদার ওই কবরের ভিতরে শুয়ে আছে, গরু ছাগল পেশাব পায়খানা করে দেয়, এমনকি মাঝে মাঝে কুকুরও পেশাব। তা কবর থেকে তাড়ানোর কোন শক্তি থাকে? পেটা পুকুরের ঘাট বানায় দাও, জনগণ গোসল করবে, জনগণ যাবে ওই জায়গায়, যা তাদের সুখ দুঃখের কাপড় চোপড় গুলো কাছাকাছি করবে, খাতাখান ঠিক কিনা, ভালো ভালো কাজ করবে, তারপরে পুকুরে মাছ থাকবে, 2-4টে ধরে মন চাইলে খাবে। কথা কন না? এক কথাই মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই? মনে থাকবে। এরপরে অনার্থক জিনিস শোনা যাবে না। এই যুবক, এই সুন্দর কানটা দিয়েছেন কে? আল্লাহ এত সুন্দর কান দিয়েছে, এই কান দিয়ে তুমি গান শুনতে পারবা না, আজে বাজে ফায়সা কথা শুনতে পারবা না। আজকে যুবকেরা কানে ইয়ারফোন লাগায়, আর মাজায় তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। কত তার শরীরে চাচা আছে না? না, এত তার মারছে না এলাকায়, অবশ্যই এরকম যুবক নেই। এই যে ইয়ারফোন লাগায় গান শুনে, ধুম বাসলে ধুম কুসকুস হোতা হে, আছে না? না, সবাই কই রূপবানে না আছে কমর দোলায়া, রূপবানে না আছে কমর দোলায়, আল্লাহ তোরে মারবে কমরে ঝোলায় ঝোলায়। কথা ঠিক কিনা? আজে বাজে গান শোনা বন্ধ কর, কানটা খাইস না। এই সুন্দর স্পিকার নষ্ট হয়ে গেলে বুড়ো বয়সে বিপদে পড়বি। মানুষ ডাকবে দাদা, কই বাড়িতে আদা নাই, ডাক দেব দাদা খাইছেন নাকি, কই তোর দাদি মরে গেছে, মানে বলবে একটা শুনবে না একটা। কথা ঘন, এরকম বিপদ আছে না নাই? এজন্য এই সুন্দর কানটা আজে বাজে গান শুনে নষ্ট করা যাবে? এই কান দিয়ে শুনবা মালিকের নাম, এই কান দিয়ে শুনবা হক্কানি ওলামায়ে কিরামদের বয়ান, ইসলামী সংগীত, কোরআন তিলাওয়াত, ভালো ভালো কথা শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন সেই কথাগুলো বলবে, সেই কথাগুলো বললে সব হয়। মুমিন সমাজে সেই কাজগুলো চালু করবে, যেই কাজগুলো চালু করলে সব হয়। মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে, যেই জিনিসগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি সাত পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিনদেরকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, মুমিন বান্দা বছরে সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায়, কয় লক্ষ টাকায়, কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটিতে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে করে আল্লাহর ভয়ে বছরে যাকাত দেবে কয়বার? আরো জোরে বলেন কয়বার? বছরে যাকাত দেওয়া লাগে কয়বার? একবার যাকাত দেওয়া লাগে। হিসাব করে করে মুমিন বান্দা যাকাতের টাকা হিসাব করে যাকাত দেবে কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? এদেশেও যাকাত দেওয়া হয়, স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল, যারা নিচ্ছে ওরা নিয়ে গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। অথচ আল্লাহ পাক যাকাত কেন দিয়েছেন? সমাজে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, ওই সমাজ কোনোদিন দারিদ্র্যের মধ্যে থাকবে না, ওই সমাজ হবে দারিদ্র্য মুক্ত। ওই সমাজ যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন আল্লাহ দারিদ্র মুক্ত সমাজ করার জন্য, ধনী আর গরিবের ব্যবধান খুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ পাক দিয়েছেন অভাব মুক্ত সমাজ গড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা জরিপ করে গবেষণায় বের হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করা হয়,
আর 10 বছর সঠিকভাবে যাকাতের টাকাগুলো যারা প্রাপ্য, যারা পাওয়ার অধিকার রাখে তাদের মাঝে বন্টন করা হয়। 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না, বলেন আল্লাহু আকবার। কিন্তু স্বাধীনতার পর থেকে টাকা দেখেন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক। কথা কথা এই জন্য তো সমাজে বরকত নাই, হারামে কোনো বরকত থাকে না, হালালে বরকত আছে না নাই? স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল, যারা নিচ্ছে নিয়ে গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। রাগ করেছেন মনে হয়। আরে দেশের একটা সিস্টেম, যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কন, যাকাত মানে কি? শাড়ি লুঙ্গি নিজে পরে থাকে 500 টাকা 700 টাকার আমানত লুঙ্গি, আর গরিবকে যখন দেয় তখন 150 টাকার লিটল লুঙ্গি। ও পরে থাকলে ওর সব দেখা যায়, আছে না নাই? নিজের বউরে পরে 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব অসহায় বিধবা নারীকে যদি শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি কিছুই খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোর মেয়েরে পরা, ওই শাড়ি তোর বউরে পরা, গরিবকে দেওয়ার দরকার নাই, তুই পরে থাক। কথা কন না, দিলে ভালো দেওয়া লাগে। আপনার 5000 দেওয়ার দরকার নাই, 50টা দেন ভালো। কথা কন না ভাই, আপনারা রাগ করেছেন আমার কথা? হযরত ওমর ফারুক ডেকে বলেন এইভাবে যাকাত দেওয়ার সিস্টেম না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলেন যাকাতের অর্থ দাও, এমন ভাবে দাও যাতে পরবর্তী বছরে যাকাতের জন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এমন পরিমাণে তার যাকাতের অর্থ দিতে হবে যাতে ভবিষ্যতে কারো দুয়ারে যাকাতের অর্থের জন্য লাইন না দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দাও বড় লোকের ফরজ, কিন্তু গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আর যাকাত দিয়েছেন মানে দয়া বা করুণা করেন নাই, এটা আপনার ফরজ দায়িত্ব। আপনি দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনি দিলে জাহান্নামের আযাব থেকে বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরিব, আপনি যে গরিবের হাতে যাকাত দিচ্ছেন, আমি যে যাকাতের টাকা দিচ্ছি, আমি দিয়ে আমি গরিবকে দয়া বা করুণা করি নাই, বরং আমি এই ফরজ ইবাদত পালন করেছি। আর গরিব এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে আমার এই যাকাতের অর্থ টাকা গ্রহণ করে ওই গরিব আমাকে আল্লাহর ফরজ বিধান পালনের ব্যাপারে সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? গরিব না থাকলে আমি কারে যাকাতের টাকা দিতাম? তাহলে দয়া তো ওই করছে যে আমারে ফরজ ইবাদত পালনের ব্যাপারে সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মনে করি যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার জন্য অমুক তালুকদার সেরাগালি বদনার নেতা তালুকদার দাফাদার অমুক হাই স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি দেবে। মানুষ চলে গেছে 50,000, শাড়ি লুঙ্গি দেবে 5,000। মানুষের ঠেলাঠেলি গুতাগুতিতে 6 জন নিহত, 32 জন আহত। কোয়ার্টার পেপার, প্রথম আলো, যুগান্তর, মানববন্ধন, নয়া দিগান্ত যা আছে, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, যমুনা টিভি, সময় টিভি, সব চ্যানেলে সংবাদ চলে গেছে যে অমুক তালুকদার অমুক শিল্পপতি যাকাতের টাকা দিতে যায় 6 জনকে মারছে। যারা বছরে বছরে যাকাতের টাকা দিতে যায় মানুষ মানে পায়ের তলে ফেলায়া, কঠিন কিয়ামতের ময়দানের বিচার হবে কিনা? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা এই ব্যক্তিকে, কয় আল্লাহ চিনতেছেন না? এই তো সেই ব্যক্তি, জর্দা ফ্যাক্টরি মালিক। কি করছে? কয় যাকাত দিবার যা 9 জন করে মারছে বছরে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় এত বড় দাতা ছিল? কয় হ্যাঁ। আল্লাহ এখন কি করব? জান্নাতে দিই? কয় জান্নাত মানে ও বছরে বছরে 9 জন মারছে, এই মানুষ হত্যা করার গুনাহ দিয়া মাদার কেসের আসামি বানায়া ওর জীবনের সমস্ত যাকাত শাড়ি লুঙ্গির আমল তো কবুল হয়নি। ও যে প্রতি বছরে মানুষ মারছে, এই মাদার কেসের আসামি বানায়া, মানুষ হত্যাকারীর গুনাহগার বানায়া ওরে জাহান্নামে নিক্ষেপ কর। কথা বলে ঠিক না? যাকাতের অর্থ দিবার যা মানুষ মারছেন, আপনার যাকাত কি দুনিয়াতে তো হাইলাইট হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, সুনাম সুখ্যাতি সব পাইছেন, পরকালে আল্লাহর কাছে কিছুই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত নেওয়ার জন্য গরিব আমার দুয়ারে আসবে না। আমরা ফরজ ইবাদত পালনের ব্যাপারে যেহেতু সমাজ আমাদের দায়িত্ব নেয় নাই, এজন্য আমরা নিজেরা গরিব খুঁজে খুঁজে, আত্মীয় স্বজন খুঁজে খুঁজে, পাড়া প্রতিবেশী খুঁজে খুঁজে তাদের দুয়ারে যায়, কব চাচা আছেন বা বাড়িতে? আসি বাবা। কেবারে বড় লোকের বেটা, তুমি কেন আমার বাড়িতে? আরে চাচা খোলেন তো। চাচা এই যে যাকাতের 1 লক্ষ টাকা আপনারা দিলাম, এটাতে আপনি একটা ভাগ্যের উন্নতি করেন, যে কোনো একটা ভালো ব্যবসা বাণিজ্য করতে পারেন, অথবা এটা আপনি ভালো ভালো কাজে লাগাইতে পারেন, যেটাতে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। চাচা আমি চাই না আপনি আর কারো কাছে ভিক্ষা করে খান, আমি চাই না আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাঠান। 1 লক্ষ টাকা দিয়ে ছোটখাটো বিজনেস শুরু করেন, ছোটখাটো ব্যবসা করেন,
এইভাবে যদি আমরা একজন করে মানুষের দায়িত্ব নিই, কথা কন না, আপনাদের 1 লক্ষ টাকা দিয়ে 1000 শাড়ি কেনার দরকার আছে? কথা রাগ করেছেন মনে হয়। হে মুসলমান, আল্লাহর গোলামের জন্য যাকাতের অর্থ এমন ভাবে দেওয়া লাগবে, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান কিনে দেন, অটো রিক্সা কিনে দেন, 10 বছর অটো চালায় দেখবেন ও ভাগ্যের উন্নতি হয়ে যাবে, ও নিজে 10 বছর পরে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা সুন্দরপুর বাজারে চায়ের দোকান দিয়ে দেন, ও 10 বছর চা বিক্রি করার পরে দেখবেন ও নিজে যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, ওরে সেলাই মেশিন কিনে দেন, ওরে 2টা ছাগল কিনে দেন, হয়তো বা 2টা গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা পুরাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যাকাত এইভাবে দেওয়া দরকার আছে না? না, আল্লাহর পয়গম্বর মুসা নবী কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারুনের এত ধন সম্পদ ছিল, একদল যুবক লাগতো চাবিগুলো বহন করার জন্য। তাহলে চাবি যদি এতগুলো হয়, তালা কত? আর তালা যদি এতগুলো হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথার মেমোরিতে ধরবে না। কথা কোন ঠিক কি না? এইবারে কারুনকে বলে, মুসা নবী, ও কারুন যাকাত দেওয়া লাগবে। কারুন বলে, দেওয়া লাগবে? হ্যাঁ দেওয়া লাগবে। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করতে। হিসাব নিকাশ কয়েকদিন ধরে করেছেন, করার পরে মুসা নবী এসে বলে, ও কারুন যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, মুসা, এত পরিমাণে যাকাতের অর্থ আছে, টাকা আছে, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এমনি হার কিপটে স্যান্ডেল পায়ে দেয় না, ক্ষয় হয়ে যাবে বলে। মাছ একটা খায়, অর্ধেকটা রাইখে দেয়, দুপুরে খাবে বলে। কথা কন না? সেই হার কিপটা কৃপণ মানুষ এতগুলো টাকা যাকাতের দেবে না, অস্বীকার করলো। মুসা নবী ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কারণ চিন্তা করেন, যে মুসা মারা এত হুমকি ধমকি দেয়, মুসার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। চলে গেলেন রাতের বেলা একটা 2 নাম্বার পতিতা নারীর কাছে, নাম ছিল তার সবদা। সবদার কাছে বলে, সবদা শোন, তোরে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আগামী বস্তা, আগামী কালকে আরো 1 বস্তা টাকা দেব, এই 2 বস্তা টাকা তোরে দিয়ে দেব, বিনিময়ে একটা সাক্ষী দিবি। কি সাক্ষী? আগামী কালকে মুসা নবী যেই জায়গায় বয়ান করবে, ওয়াজ করবে, আলোচনা করবে, ওই জায়গায় দাঁড়ায় বলবি, এই মুসা দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস, আর কিছু বলা লাগবে না, বাকিটা আমি দেখে নেব। সবদারে 1 বস্তা টাকা দিয়ে কন্ট্যাক্ট করলাম। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা নবী হাজার হাজার মানুষের সামনে সুন্দর করে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পর ওই সবদা নামের পতিতা, যেই নারীটার হৃদয় কঠিন, ওই সবদার পাষাণ হৃদয় কইলা আল্লাহর পয়গম্বর মুসা নবীর আলোচনা শোনার পর 2টা চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দেয়, বলার শব্দ, এই শব্দ দ্বারা মুসা যেভাবে বয়ান করে, মুসা যেভাবে ওয়াজ করে, যে সুন্দর করে কথা বলে, আজকে এই সমস্ত মানুষগুলো ঈমান আনবে, ঈমানদার হয়ে যাবে, মুসার দলের লোক হয়ে যাবে। তাড়াতাড়ি করে দাঁড়া, না হলে সমস্ত মানুষগুলো ঈমানদার হয়ে যাবে। মুসার কণ্ঠকে থামাও, মুসার ওয়াজ বন্ধ করো। মুসার বয়ান বন্ধ করার জন্য একটা পতিতা নারীকে দিয়ে পর্যন্ত ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, একই কাদায় মুসাদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র আছে না নাই? এত ভালো মিষ্টি কথা কেন বলে? এর কথাই মানুষ কেন যায়? এ ময়না পাখিরে ওই খাঁচাই বন্দি কর, না হলে ময়না পাখিকে দেশের বাইরে উড়াল দিতে বাধ্য কর। কথা কন না কেন? কথা মনে বোঝেন না? কোরআনের ময়না পাখি খাঁচায় বন্দি আছে না নাই? আহা, 10টি বছর মানবতার জীবন যাপন করতেছে। এদেশের ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোর, ফেন্সিডিলখোর, মার্ডার কেসের আসামি, ওরা বুক ফুলিয়ে ঘরে, আর 82 বছরে কোরআনের খাদেমটা মিথ্যা ষড়যন্ত্রের শিকার। কথা বলেন ঠিক? আমরা এর বিচার দেব কার কাছে? কার কাছে? যার কেউ নাই তার কি আছে? কি সুন্দর মিষ্টি কথা বলতো, কত মধুর আওয়াজ ছিল। কথা বলেন ঠিক? 10টি বছর আমরা সে কণ্ঠ থেকে বঞ্চিত। মন খারাপ? মন খারাপ করেন নাই? অবশ্যই মন খারাপ, আর হৃদয় ব্যথিত। কথা বলেন ঠিক কিনা?
এইজন্য আজকেও যারা পৃথিবীতে সুন্দর আওয়াজ দেয়, সুন্দর কথা বলে, সুন্দরভাবে মানুষকে দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, ওই ময়না পাখিদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না? কিন্তু মনে রাখবেন, একজন কোরআনের ময়না পাখি খাঁচায় বন্দী থাকবে, আল্লাহ লক্ষ কোরআনের ময়না পাখি ময়দানে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একজন দেশের বাইরে যাবে, হাজার জনকে আল্লাহ দেশের ভিতরে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এক একটা দিনের মুজাহিদের, এক একটা শহীদের রক্তের ফোঁটায় আল্লাহ হাজারো শহীদের জন্ম দেবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছে। এজন্য দ্বীন আর ইসলামকে কখনো বাধাগ্রস্ত করা যাবে না। আপনারা শত বাধা দিয়েও এই আওয়াজকে বন্ধ করতে যাবেন, পারবেন না। কথা বলেন না কেন? ভাইয়ের আমার, দিলের কানটা লাগা শোনেন। এজন্য আজকেও পৃথিবীতে একই কোরআনের দাওয়াত, একই কালেমার দাওয়াত, একই ইসলামের দাওয়াত দিয়ে কেউ মধু খায়, দুধ খায়, রান খায়, আবার একই কোরআনের দাওয়াত দিয়ে একই ইসলামের কথা বলে, একই দিনের কথা বলে, একই একামতে দিনের কথা বলে, একই কোরআন সুন্নাহর কথা বলে 10টি বছর জেলখানা রুটি খায়। কাকা সে ময়না পাখিরে জিজ্ঞাসা করছে, ময়না পাখি তুমি খাঁচায় কেন বলবে? ময়না পাখি বলে, আমি ভালো মিষ্টি কথা বলতে পারি, তো আমার মনিব চায় না যে আমার এই মিষ্টি কথা আর অন্য কেউ আসক্ত হোক, অন্য কেউ আমার এই মিষ্টি কথাগুলো শুনো। এজন্য আমার ময়না পাখি বলতেছে, এজন্য আমার মনিব আমার খুশি হয়ে খাঁচায় বন্দি করে রাখছে। কাক বলে, আমি এত জায়গায় ঘুরি, এত জায়গায় এত কিছু করি, আমার তো কেউ আদর করে না। কথা কন না? আজকেও পৃথিবীতে অনেক মানুষ কাকের মতো দাওয়াত দেয়, আমরা তো কোরআনের কথা বলি, ইসলামের, আমাদের কোনো মামলা নেই, আমাদের কোনো টেনশন নাই, মানুষ আমাকে সেই ভালোবাসে। তোমার দাওয়াত তো কাকের মতো। কথা কন না কেন? তুমি কিয়ামত পর্যন্ত দাওয়াত দাও, তুমি খানকা বানায় একটু হু হু করো, তোমার কেউ বাধা দেবে? কথা কন না কেন? তুমি খানকায় বসে গাঁজার কোয়ালিটিতে টান মারে আর গুরু গাঞ্জা বানাইছো কি দিয়ে? আল্লাহ দুনিয়াতে এত কিছু বানাচ্ছে, সেটা তোর জানতে মনে চায় না, আর আল্লাহ গাঞ্জা কি দিয়ে বানাচ্ছে এটা তোর মনে চাইছে। এরকম শয়তান আছে না? মাজারে বৈশা গাঁজা খায়, গাঞ্জা খায় মোজদারি লাল বানায় ফেলছে। এরকম হাইব্রিড পীর আছে না? নাম দিয়েছে বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, কমসি বাবা, সাধু বাবা। 30 বছরে গোসল করে না, 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা খায় ফেলে। একটা রুচির ব্যাপার। 30 বছরের শরীরের মধ্যে কত ময়লা, আর কোন দিক দিয়ে পানিগুলো গড়ে আসছে। এইরকম ভান্ড আছে না? একটা কমন সেন্স থাকলে মানুষ এই ধরনের, একটা আকল জ্ঞান, সাধারণ একটা বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে মানুষ কি এই কথা করতো, এই পথে চলতো? এদেশের একজন শিক্ষিত জ্ঞানী ডক্টর মনীষী, এরা যদি দেখে যে ইসলাম ধর্মে এরকম নিয়ম যে পীরের শরীর থেকে পানি ঝরে পড়লো আর ওই পানি বরকতের আশায় মুরিদেরা খায়, ওই ডাক্তার, ওই শিক্ষিত পণ্ডিত অর্জনকারী ব্যক্তি বলবে, এমন ধর্ম আমার দরকার নাই। কথা বলেন? কোন ব্যক্তি যদি দেখে পীরের পা, পীরের বুড়া আঙ্গুল মুরিদেরা বরকতের আশায় চুষতেছে, এটা যদি দেখে, এদেশের কোন ডাক্তার, পৃথিবীর কোন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি যে ইসলাম ধর্ম এটাকে বুঝায় পীরের বুড়া আঙ্গুল চুষে খাইলে এর মধ্যে বরকত আছে, ওই ডাক্তার বলবে এরকম ধর্ম আমার দরকার নাই। খান জাহান আলীর মাজারে যারা ওই কুমিরের এবং কচ্ছপের এই যে বিভিন্ন জায়গায় মাজারগুলোতে যারা ওই পুকুরের পানি, নোংরা পানিগুলো খায় বরকতের আশায়, আর যদি বলে এটা ইসলাম ধর্ম, অন্য ধর্মের মানুষ যদি দেখে, কোন পণ্ডিত বা ডাক্তার বা শিক্ষিত জ্ঞানী মানুষ, কোন মনীষী যদি দেখে, তখন বলবে যেই ধর্মে পুকুরের পানি খাইলে, পীরের এলাকার পানি খাইলে বরকত হয়, এমন ধর্ম আমার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য এর নাম ইসলাম নয়। খানকায় বসে জিকির করার নাম ইসলাম নয়, খানকায় বসে গাজায় টান মারার নাম ইসলাম নয়। কথা বলে ঠিক কিনা? পীরের পায়ে সিজদা দেওয়ার নাম ইসলাম নয়। কথা বলে না কেন? কোন মাজারে সিজদা দিতে পারবেন না, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? কোন পীরের পায়ে তেল মাখতে পারবেন না, কোন পীরের হাতকে স্পর্শ করতে, পাকে স্পর্শ করতে পারবেন না। কথা বলে না কেন?
আজকে পীরের দরবারে যায়, গাঁজা মদ খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া, কত ধরনের নেশা দ্রব্য পীরের দরবারে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? গাঁজা মদ খায়া, ডুগি তবলি বাজায়া, দৌড়মণি বাজায়া, কত ধরনের গান। কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের কোন খেলা আছে? অত মাথা তারই ঠিক না, কথা কর না কেন? আজকে দরবার গুলোতে শুধু পুরুষ না, মহিলারাও যায়। আপনাদের এলাকার কি অবস্থা? যেই মহিলা পীরের দরবারে যায় ওটা মহিলা ভালো না, কি না? ওই মহিলা ভালো না। আর এদেশের কত ভণ্ড পীর আমরা দেখেছি মহিলা মুরিদকে চেপে ধরেছে, কথা কন না কেন? কথা কন। পীরও বয়স হয়ে গেছে তাও লুচ্চামি যায়, মহিলা মুরিদ দেখে দুই হাত বাইরে কয় মা আয় বুকের ভিতরে আয় মা। পীর মহিলাকে বুকের ভিতরে চেপে ধরেছে, আর মহিলা পীরের বুকের ভিতরে এত আনন্দ এত সুখ খুঁজে পেয়েছে যে আনন্দের ঠেলায় গান গাওয়া শুরু করছে। বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের পাতা পায়ে চুমা খায় ওই মহিলার চরিত্রে ঠিক নাই, কথা গান ঠিক কিনা? এজন্য কারো বউ যেন মাজারে না যায়, শাসন করেন, একটু শাসন করেন। কি হিজরা হইছে, পুরুষত্বকে কুরবানি করছেন, বউকে কন্ট্রোল করতে আবার মাঝে মাঝে মুসান নেবেন, কই যাস, খালি হুমকি ধুমকি দেখাবেন, খবরদার মারবেন না। কারণ দুনিয়ার কোন নবী রাসূল স্ত্রীকে মারে নাই, আল্লাহু আকবার বলেন। একটা নবী দেখাতে পারবেন না যে নবী স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে অথবা একটা থাপ্পড় মারছে, দেখাতে পারবেন? আল্লাহু আকবার বলেন। মুসা নবীর যে এত রাগ তাও জীবনে বউরে পিটাই না, আল্লাহু আকবার বলেন। আর আমরা বউরে পিটাইতে ধরলে আহা এত মার শুরু করে, বউরে পিটাইতে পিটাইতে কয় যতক্ষণ না আব্বা ডাকছিস ততক্ষণ তোরে ছাড়বো না। কত বড় বিয়া, খুব বউয়ের মুখ থেকে বাপ ডাক শুনতেছে। কেরে ভালো মতো সংসার করে এমনি বউয়ের পেট থেকে বাপ ডাকার মতো জিনিস বের হবে, কথা কন না খা? পাগল একটা, পাগল। রাগ করেছেন মনে হয় আপনারা। এজন্য করে মহিলা যেন মাজারে না যায়, ব্যাপার তাই যেন বউটা বাইরে না যায় 4 নম্বরে, সেটা একটু বুঝাই দেবো। এই তো এসে গেছে, কথা কন না কেন? তাহলে মাজারে যাওয়া বন্ধ করে দেবেন তো। হক্কানি আল্লাহওয়ালা ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। শাহজালাল, শাহপরান, শাহ মাকসুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হক্কানি আল্লাহওয়ালাদের মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয়েছে। 360 আউলিয়ার বাংলাদেশ আমরা এমনি বলি না, আল্লাহওয়ালাদের মাধ্যমে দাড়ি টুপি ইসলাম কোরআন সুন্নাহ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই জিনিসের আসল ভালো বাজারে চলে তার নকলও বেশি হয়। একটা জায়গায় 3 দিন মুরগি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হাঁস মরে গেছে, 2টা কুকুর মরে গেছে। মনে করে যে না এই রাস্তার মধ্যে একটা রহস্য আছে, প্রতিদিন খালি মরে আর মরে। একজন আবার ধাম করে কয় আমি একদিন দেখছিলাম সাদা জুব্বা পরে কে যেন দাঁড়ায় আছে। আর একজন আবার বয় আমি 3 দিন আগে স্বপ্ন দেখছিলাম এখানে। একজন আমাকে বলতেছে আমি বড় আল্লাহওয়ালা, এই জায়গায় শুয়ে আছি, একটু যত্ন কর। তখন কি হয়েছে? কয় ঠিক এই যে একটা ইটে বের হয়ে গেছে, এই যে ইটে দেখা যাচ্ছে ইটে মনে মাজার। তখন কি করলো? মাজার বানায় ব্যবসা শুরু করে। এদেশে তো এগুলোই চলছে, কথা কন না কে ভাই? কত মাজার ওলিয়া উলিয়া আছে 360টা, আর মাজার খুঁজে দেখেন হাজার হাজার। কেরে মাজার যদি আল্লাহওয়ালাদের থাকে তাহলে 360টা থাকবে, এত এলি করতে গেল, কথা কন না কে? তার মানে একটা মাজারে 2-3 দিন বসে থাকে, জ্বর, হাতে গাঞ্জার পর সালা পিন্দে থাকে, ন্যাংটা ভাইয়া ঘরে, এ মরে গেছে। ওই জায়গায় একটা কবর দিয়ে মাজার ফাঁকা করে লিখে দিয়েছে ল্যাংটা শাহ রহমতুল্লাহ আলাইহি, কথা কন না কে? হায় হায় কি দেশে চলতেছে। আমার অনেকটা সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়ের আমার দিলের কানটা লাগা শোনেন। এইবার সর্দার কাছে 2 জন লোককে পাঠায় দিয়ে বলে তাড়াতাড়ি করে সর্দারে তোর
দুইজন ক্যাডার যাবে আমাদের নেতা কারণ তোরে টাকা দিয়েছে না বলে দিয়েছে, কয় তাড়াতাড়ি করে দাঁড়া একটু শুনি, কয় না এই দাঁড়া। দুইজন দুই হাত করে জোর করে সবটাকে উঠায় দিয়েছে। সবটা যখন ভরা মজলিসে দাঁড়ায় গেছে, কারণ বলে মুসাওয়াজ বন্ধ কর। আজকেও পৃথিবীতে দেখবেন কত মানুষ ডাইরেক্ট কয় এই হুজুর ওয়াজ বন্ধ কর, ওরা ডিজিটাল কারণ এই কথা কর। ওয়াজ বন্ধ করা লাগবে কেন? তোর গোপন তথ্য ফাঁস হচ্ছে, তোর ডাল চুরি, তেল চুরি, বিকাশের টাকার চুরি, রাস্তার রড চুরি, সব তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য হুজুর বন্ধ কর। তুমি চুরি করে খাবে তুলে ভাঙায়, আর আমরা বললে দোষ হয়। কথা কন না কা? চাল চোর চেয়ারম্যানের দেশে আছে না নাই? ডাল চোর আছে না নাই? বিকাশের টাকা চোর আছে না নাই? রাস্তার ওয়াট চুরি করে খাইছে, গরিবের ঢেউটিন চুরি করে খাইছে, আছে না নাই? দেশের বাহাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাহাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কথা বলেন। এই জন্য কার পেছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে দেন। ওই 1.5 টাকার বিরিয়া 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশাকাই গরিবের রক্ত। আমরাও কম খারাপ না। ওই মার্কা থাকে নির্বাচনের যে কয়দিন, নেতাদের আনাগোনা সে কয়দিন, এমন কায়দায় টুপি দাড়ি, হাই হাই গায়ে পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে এই মাত্র জিবরাইলের খালু নাজিল হয়েছে। মার্কা থাকে যে কয়দিন এলাকা আনাগোনা সে কয়দিন, যারে দেখে তারাই সালাম, চাচা সালাম, চাচি সালাম, দাদা সালাম। সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিচ্ছে। সামসে কর্মী করছে নেতা, এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা করছে আমি মনে করছিলাম এটাও একটা ভোটার। কথা কোন আছে না না? আর নির্বাচনে যে পাতিলে চা রান্না হয় ওই চা, আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচে যে পানি যায়, দুইটা রং সমান, নো পার্থক্য। কথা কোন ঠিক কিনা? এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? রাগ করেছেন মনে হয়? দুইটা সমান সমান। ওই চা খায় কয় হবি রে হবি, কি কয় তরমুজ, তরমুজ তোর মাথার ভাঙালে। বেটা চা খাও, বিড়ি খাও, ঘুষ খাও, খায়া ভোট দাও, আর নেতাকে দাবি করো আল্লাহ একটা সৎ চেয়ারম্যান দাও, সৎ এমপি দাও। আল্লাহ কয় তুই কি পাগল নাকি রে? কয় কেন? আল্লাহ কয় বিড়ি খাইলি, সিগারেট খাইলি, 500 টাকায় নির্বাচনের কালো রাত্রিতে নেতার কাছ থেকে হাজার হাজার টাকা ঘুষ খাইলি, আবার ওই ঘুষ খাওয়া হাত নিয়ে বলতেছে আল্লাহ ভালো নেতা। তোর হাত থেকে তো ঘুষের গন্ধ আসে। তুই ঘুষ খায়া যদি নেতা নির্বাচিত করিস, তুই যদি 2 নাম্বার, তোর নেতা তো 3 নাম্বার হবে। এই জন্য তেঁতুল গাছ লাগাই আমের দোয়া করলে কিয়ামত পর্যন্ত আম হবে। এই জন্য নিজের আগে ভালো হন, নিজে আগে সৎ হন। এই কথা কর। আপনি 500 টাকা ঘুষ নিয়ে একটা ভোট বিক্রি করলেন, আমানত, দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ। আপনি ভালো নেতা নির্বাচিত করতে চান না, ফাজলামি করার জায়গা পান। এই জন্য এই দেশের জনগণ হলো 1 নাম্বার ঘুষখোর। কি দরকার 500 টাকা খাওয়ার? কি দরকার বুঝেন? খাইছেন কারা কারা? হাত তোলেন তো। ভাই হাত না মারে দেখাস না, শরমের ব্যাপারে। শোনেন, যেই নেতা এলাকায় আসুক, মেম্বার আসুক, চেয়ারম্যান আসুক, এমপি আসুক, তাদেরকে বলবেন ভাই আমাদের জন্য 10টা টাকা চা খাওয়ানোর জন্য খরচ করা লাগবে না, আপনাকে আমরা ভালোবেসে ভোট দেব, আপনি শুধু এলাকার উন্নয়ন করবেন। নিঃস্বার্থভাবে ভোট দেব ভাই, ভোট হলো আমানত। আমরা চাই আপনার মতো সৎ নেতা এগিয়ে যাক, আপনার মতো ভালো মানুষ ক্ষমতায় যাক। কথা বল। 1টা টাকাও ঘুষ খেয়ে, চা খেয়ে, বিড়ি খেয়ে ভোট দেবেন না। কারা হাত তোলেন? বেল হয় তাকবীর। আমরা জনগণ ভালো হলে আমাদের রাষ্ট্রের নেতারাও ভালো হবে ইনশাআল্লাহ। হাত নামা। কষ্ট পাইছেন মনে হয়? এ মুসলমান আল্লাহর গোলাম, কারণ এইবার যখন শব্দ দাঁড়াইছে দেখে বলে মুসা ওয়াজ বন্ধ কর। মুসা নবী থামকে গেলেন।
এইবার শব্দ দেখে বলে কারণ তুমি বন্ধ করো কথা আমি বলতেছি। আমি যেহেতু দাঁড়াইছি কি বলতে চাই আমারে বলতে দাও। শব্দ দেখে বলে আমি জীবনে কোনোদিন আল্লাহর নবী মুসাকে দেখি নাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর বক্তব্য, এত সুন্দর বয়ান। আমি মুসা নবীর আলোচনা শোনার পর আমার হৃদয়ের ভিতরে পরিবর্তন এসে গেছে। আমি আর গুনাহের পথে হাঁটব না, আর অপরাধ করব না, আর জিনা করব না। আমি পয়গাম্বর মুসা নবীর সাথে ঈমানদার হতে চাই। আমি কালেমা পড়ে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আরে কারণের এত আয়োজন কেন, এত লাফালাফি কেন? কারণ হলো এই কারণ গতকাল রাত্রিতে আমার কাছে 1 বস্তা টাকা দিয়ে বলেছে সফদারে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলবে। সেই কথাটা হলো এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই। এই একটা সাক্ষী দেওয়ার জন্য আমার 2 বস্তা টাকা দিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে, ভাড়া করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমি আজকের আগে জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। মুসা নবী অপরাধী নয়, অপরাধী হলো এই কারণ এই কারণ হলো আমি সফদার নিয়মিত কাস্টমার। অন্যদিকে মোর ঘুরায় দিলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। আল্লাহু আকবার। তোদের কৌশল, তোদের চক্রান্ত জায়গা মতো থেমে যাবে আর আল্লাহটা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এত রেগে গেলেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ জমিনকে অর্ডার করেন, কারণকে গ্রাস করে ফেলেন। আমি আর এই দুশ্চরিত্রবান লোকের চেহারা দেখতে চাই না। পরে যাকাত চাইছিলাম, সেই অপরাধে এত বড় ষড়যন্ত্র করেছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী রেগে গেলে টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। এত রাগ ছিল মুসা নবীর, এই দুনিয়ার সবচাইতে রাগী পয়গাম্বর ছিল মুসা। আল্লাহু আকবার বলেন। এত রাগ আর এত চালাক, কিন্তু এই রাগগুলো ইসলামের পক্ষে, বউ পিটানোর জন্য না। ওই রাগগুলো দিনের পক্ষে, অন্য দলকে ঘায়েল করার জন্য নয়। কথা কোন? প্রতিপক্ষকে মারার জন্য না। ওই রাগ ছিল দিনের জন্য, ইসলামের জন্য। রাগটা ছিল হালাল তরিকায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এইবার জমিন গ্রাস করা শুরু করে দিল। হাঁটু পর্যন্ত যখন গ্রাস করে ফেলেছে, কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো। এরপরে যখন মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে, বলে ব্যাপার না, কতদিন উঠলাম, এটা ব্যাপারই না। এইবার যখন গলা পর্যন্ত জমিন গ্রাস করে ফেলেছে, কারণ দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে তোমার আর তোমার আল্লাহর নিয়ে যাও, আমারে বাঁচাও। মুসা নবী বলে আল্লাহ অমুখ ব্যক্তি, আল্লাহ কারো কাছে কিছু নাই না। আল্লাহর স্বভাব হলো আল্লাহ খালি দিয়ে যায়। আল্লাহ কাদের গনি, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। তোর ধন সম্পদ সব তুই নিয়ে চলে যা। আর এখান থেকে পৃথিবীর ইতিহাসে একটা শিক্ষা থাকবে, তোর মতো যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় ধন সম্পদ বিলাবে না, সম্পদ জমা করে রাখবে, সম্পদ আঁকড়ে ধরে বাঁচবে, তাদের হাসর নাসর তোর মতো কারণের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা বছরে একবার হিসাব করে যাকাত দেবে। কার ভয়ে? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কারণ এই যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এইবার যুবক আর মা বোনদের আলোচনা খেয়াল করে শোনেন। রাগ করেছে? নিজের যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আর মানুষ যৌবন বয়সে বেশি গুনার দিকে যায়। এজন্য আল্লাহ পাক বলতেছেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত রাখা। মুমিন বান্দা নিজের হালাল স্ত্রী ছাড়া
মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না, মুমিন পরকীয়া প্রেম করতে পারে না, বান্ধবীর সাথে ঘোরাফেরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যৌবন কালে মানুষ বেশি গুনাহ করে। যেই সমাজে বিয়েকে সহজ করা হয় ওই সমাজে জিনা কঠিন হয়ে যায়, আর যে সমাজে জিনা মানে বিয়েকে কঠিন করা হয় ওই সমাজে জিনা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের যুবক যারা আছে 15-16 বছর বয়সে যৌবন প্রাপ্ত হয়, এরপর থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। ওই ছেলেটা নিজের পায়ে খাড়া হয়েছে নাকি মা বাবার পা ধার নিয়েছে। ছেলেটার বয়স যখন 32 বছর হয়ে যায় তখন মা বাবা ছেলেটাকে বিয়ে দেয়, বাকি 16 বছর ছেলেটাকে আঙ্গুল চুষেছে। তাহলে এই ছেলে মেয়ের অবাধ মেলামেশা, অবৈধ প্রেম ভালোবাসা, এর পিছনে 1 নাম্বার ভূমিকা পালন করে মা বাবা। কথা কন না? ছেলেটা মেয়েটা যখন যুবক যুবতী হয় তাদেরকে নজরে রাখার দরকার আছে না? কোথায় যায়, কি করে, আসলে কোচিং এ যায় নাকি পার্কে যায়, খবর নেওয়ার দরকার আছে না? নাই। মেয়েটা কোচিং থেকে ফেরার কথা মানে বিকেল 5টায়, সে কেন রাত 7টায় আসলো, 2 ঘন্টা কই ছিল, খবর নেওয়ার দরকার আছে না? না। জিজ্ঞাসা করলে রিমান্ডে নিয়ে, এই মা 5টার ফেরার কথা 7টা কেন হইল? তখন হয়তো আপনাকে বলতে পারে আজকে স্যার ডবল ক্লাস করেছে। কার কাছে? একটা কোচিং সেন্টারে, আর একটা মনে করেন প্রেমিক স্যারের কাছে। কথা কোন ঠিক কিনা? এজন্য ছেলে মেয়ের অবাধ মেলামেশার কারণে আজকে আনুষ্কার মতো প্রদীপ ঝরে যায়, দিলহানের মতো গোলাঙ্গারের জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল ধর্ষণ, আগে ছেলেরা নিয়ে যাইতো, এখন মেয়েরাই ছেলের কাছে। এতে ছেলেরা খুশি, যাক আমাদের রিস্ক কম হচ্ছে। শয়তান কোথাকার। আরে ভাই বিয়ে করবেন, কি করবেন? কথা কন না? বিয়ে করবেন, বিয়ে করলেই বরকত। ছাত্র থেকেও বিয়ে করবেন, কোনো সমস্যা, লেখাপড়াতে ভালো রেজাল্ট করতে পারবেন। আমরা তো ছাত্র বয়সে বিয়ে করি। কথা কন না? এখনকার যুগ জামানা যা চলতেছে, আমরা দাখিল পরীক্ষা দিয়েছি, এরপরে বুঝিনি প্রেম ভালোবাসা কারে বলে। আর এখন ক্লাস 5 এর ছাত্র কয় ওইটা আমার, কি টার্গেট কইটা আমার, এরকম আছে না? না। মেয়েটা ক্লাস 6 এ পড়ে আর বালিশের নিচে 24টা সিম কার্ড। কথা কন না? আবার সিমের ভিতরে লেখা আছে LBNTCMNP। আপনারা বুঝলেন? জিজ্ঞাসা করা হলো এগুলোতে ইংরেজির অক্ষরগুলো কেন লেখা? হুজুর বোঝেন না, অ্যাঙ্গেলে মারতেছে। তার মানে কয় বিতে বাদর, টিতে টিটু, এসতে সুমন, এমতে মামুন, এনতে নান্টু। তার মানে কোন সিম দিয়ে কার সাথে কথা বলবার কয়টা লাভার, সেই লাভারদের নামের প্রথম অক্ষর কি সেটা দেশে অ্যাঙ্গেলে ইংরেজিতে লিখে রেখেছে। রাগ করেছেন? এখন বল্টুর সাথে কথা চলতেছে, বিতে বল্টু, বল্টুর সাথে কথা বলতেছে, এইদিকে সুমন, রিমন, লিপন, যারা আছে তারা সবাই চেষ্টা করতেছে, পাচ্ছে না, বন্ধ দেখাচ্ছে। তখন ওই মেয়েটারে ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার জান, সকাল থেকে চেষ্টা করতেছি, জানো না জরুরি কিছু কথা তোমার সাথে শেয়ার করব, কিন্তু তোমার লাইনই পাচ্ছিলাম না, সকাল থেকে ফোনটা বন্ধ। তখন মেয়েটা আবার চালাক কি জানে, করছে জানো না আজকে আমি বাড়িতে এত চাপে ছিলাম, মা বাবা চোখের সামনে, কখন তোমাকে ফোন দিব, সবাই চলে গেছে, এই মাত্র বাথরুমের ছাদে দাঁড়ায় তোমারে ফোন দিলাম। কথা কন? তার মানে এর আগে কিন্তু সকালে 8-10 জনকে কভার করেছে, এখন আপনার টাইম শুরু হয়ে গেছে। এরকম মেয়ে আছে না নয়? ছেলে এরকম আছে না নয়? ছেলেরা ভালো নাকি? ভালো। এজন্য তোমাদেরকে বলে যাই, যৌবন বয়সে গুনাহ করতে মনে চাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যৌবনের তাড়নায় তোমরা গুনাহ করতেছো, একদিন তোমার যৌবন থাকবে না। এ যুবক, একদিন তোমার যৌবন থাকবে না, কিন্তু আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরবে, যৌবন একদিন ভাটি পড়বে, তাই চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে, মনের রং একদিন শেষ হয়ে যাবে।
কিন্তু এই রঙে পইরা শখের বসে বইরা গুনাহের দিকে পা বাড়ানো যাবে না। বয়স হয়ে গেছে, মা বাবারে বইলা কইয়া একটা বিয়ের ব্যবস্থা কর, হালাল স্ত্রীর সাথে হালাল তরিকায় জীবনের স্বাদ উপভোগ করো। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যারা পরকে প্রেম করবে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা যারা করে, সম্পূর্ণ নাজায়েজ হারাম। কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? এজন্য নিজের যৌবনটা হেফাজত করবেন। কার ভয়ে? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে জুলাইখা 10টা দরজায় তালা বন্দী করে বন্ধ অন্ধকার রুমের ভিতরে নিয়ে গেছে মনের কামনা বাসনা পূরণ করার জন্য। দেখো যৌবনের পরীক্ষা আসলে ইউসুফ নবী কেমন নিজেকে কন্ট্রোল করেছিলেন। জুলাইখা নিজের কাপড়গুলো খুইলা দেবতার মুখগুলো ঢাকে, অনেক উলঙ্গ ছবিগুলো আঁকা ছিল, দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলাইখা দেখে বলে, ও হুজুর, তুমি তো কিছুই বোঝো না, তোমার চোখ দুইটা সুন্দর। ইউসুফ নবী বলে, চোখ আমার সুন্দর না, এই চোখ যে মালিক বানাইছে তার কথা স্মরণ করো। কথা বলেন ঠিক কিনা? জুলাইখা কাছে আসে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো মনের কথা কিছুই বোঝে না। এ কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? কয় মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, এ হুজুর কিছুই বোঝে না। ইউসুফ নবী মনে মনে বলে, আল্লাহ, জুলাইখার যে ফাঁক, এই ফাঁক থেকে আমার বাঁচা লাগবে। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, সামনের দিকে আমি তোমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরে ভরসা করে সামনের দিকে রওনা করব। 10টা বন্ধ দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ নবী নিজেকে ধইরা জোরে করে মারছে দৌড়। আল্লাহ 10টা দরজার তালা খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। জুলাইখা পিছন থেকে সর্বশেষ দরজা দিয়ে যায় মারছে থাবা, কাপড় ছিঁড়া গেছে। আর সামনে তাকায় দেখে স্বামী আজিজ মিশর, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মুহূর্তের মধ্যে জুলাইখা নাটকের মোড় চেঞ্জ করলো, পাল্টি দিল, পাল্টে গেল। দেখে বলে, স্বামী, আর কিছু সময় পরে আসলে সর্বনাশ হয়ে যেত। যারে আমার ছেলের মতো দেখে আজকে সে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। এমন নাটক স্বামীর সামনে শুরু করে দিল, এমন নেকা কান্না শুরু করে বলল, আর একটু দেরি হলে ইউসুফ আমার সর্বনাশ করতো। এজন্য পুলিশে ধরলে বাঁচবা, র্যাবে ধরলে বাঁচবা, সেনাবাহিনী ধরলে বাঁচবা, হয়তো বা 3টা পুকুরে ডুব দিয়া আপনারা নিয়ে যাইতে পারে। এই যে কাউন্সিলর পদে একজন দাঁড়ায়া ভোটে হাইরে পুকুরে ডুব দিছি, পুকুরে ডুব দিয়া কান ধরে আমি জীবনে আর ভোট করবো না। তার মানে কি ঠেলাটা খাইছে? কথা কন ঠিক কিনা? আবার অনেকে দেখেন কাউন্সিলর পদে জয়ী হতে পারে না, যে জয়ী হয়েছে তারে মারছে। কি একটা দেশে মারামারি কাটাকাটি শেষ হলো, রাগ করেছে। এজন্য পুলিশে ধরলে বাঁচবেন, র্যাবে ধরলে বাঁচবেন, সেনাবাহিনী ধরলে বাঁচবেন, কিন্তু নারীদের ফাঁদে, মেয়েদের ষড়যন্ত্রে, ওদের মায়া জালে, ওদের ছলনায়, ওদের ছলা কলায় একেবারে ভুলে গেলে সারা জীবন ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওদের ফাঁদ বড় মারাত্মক, মারাত্মক। কথা কোন ঠিক কিনা? জুলাইখা এমন নাটক শুরু করে দিল, সব অপরাধ, সব দোষ ইউসুফ আলাইহিস সালামের হলো। কথা বলে ঠিক কিনা? বিনা দোষে জুলাইখা মিথ্যা ধর্ষণের আসামি বানায়া পয়গম্বরকে 9.5 বছর জেলখানায় রেখেছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সেখান থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য যদি পয়গম্বর জেলখানায় যায়, আজকেও পৃথিবীতে অনেক জুলাইখার ষড়যন্ত্রের শিকার। কথা বলে ঠিক কিনা? এজন্য জুলাইখাদের ফাঁদ, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যত ষড়যন্ত্র করতে পারে, শয়তানও ততটা পারে না। এজন্য ওদের ফাঁদ বড় মারাত্মক। এজন্য যুবকদের বলবো, খবরদার, ওদের মায়াবী চোখের দিক তাকাবি না, একবারে ক্রাশ ক্রাশ। তুই শেষ হয়ে যাবি রে, ধ্বংস হয়ে যাবি, তোর জীবন শেষ হয়ে যাবে।
আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না, যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না। কারণ কি? ওই নাটকের মাধ্যমে প্রেম, সিনেমার মাধ্যমে প্রেম, গরিব ধনীর প্রেম, ফকিরের প্রেম, কোটিপতির প্রেম, গাঁও গ্রামের প্রেম, গ্রামগঞ্জের প্রীতি, প্রেম প্রেম খেলা, প্রেম প্রেম পাগলামি, খালি প্রেম প্রেম প্রেম। এজন্য যুবকেরা দিচ্ছে ডিজিটাল গেম। কথা কোন ঠিক কিনা? রাগ করেছে? এই সমাজের উপন্যাস বলেন, পেপার পত্রিকায় বলেন, প্রেমের ঘটনা আছে না? আর আমরা উপর থেকে এত ওয়াজ করি, এত বয়ান করি, এই যুবক হারাম, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা হারাম। ওরা করছে হুজুর আপনি সকালে কইলেন হারাম, আর সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত সিনেমা দেখলাম, তার মধ্যে পীড়িতের যে মজা, কেমনে প্রেমিকার বাড়িতে পাঁচি টপকে ঢোকা লাগবে, কেমনে পিতামাতা রাজি না হলে জঙ্গলে যায় দুইজন বসবাস করা লাগবে, একটা সিনেমার মাধ্যমে সব প্রশিক্ষণ। কথা কন না? ছেলের মা বাবা রাজি না, মেয়ের বাবা রাজি না। মেয়েকে ফোন করলো রাত 2টায়, কাপড় চোপড় গাটি গুটি গোছায়া আইসো কালীগঞ্জ বাস স্ট্যান্ডে। হলো না দুনিয়াতে আমাদের মিলন, তাতে কি হয়েছে? দুজনেই বাঁচবো, দুজনেই মারবো, মরবো মরবো। কথা কন না? কয়ে দুনিয়াতে জায়গা না হলে তুমি যদি আমার হও, আমি তোমাকে নিয়ে জঙ্গলে বসবাস করব। জঙ্গলেই তো যাবি, ওই জায়গায় কেউ বাধা দেবে না। শয়তান ভালো জায়গায় চয়েস করেছে। কথা কন ঠিক কিনা? এগুলো করা জায়েজ না হারাম। এজন্য আমরা উপর থেকে ওয়াজ করে বলি যেন আনুষ্কার মতো, তনুর মতো এদেশে নোংরা ঘটনা না ঘটে। কিন্তু আমরা ওয়াজ করে কি করব? বুঝায় কি বলবো? অভিভাবক সচেতন না, অভিভাবক ভালো না। ছোট ছেলেটা কেন প্রেম শিখলো, কার বদলেতে শিখলো, রেজাল্টটা কি? কারণ ছোট বাচ্চার মাধ্যমে এখন অনলাইন ক্লাস। কি লাইন? ও ছোট বাচ্চা কিছুই বোঝে না, আধা ঘন্টা অনলাইনে ক্লাস করলো, আধা ঘন্টা পরে ও কি আর ক্লাসে আছে? ও চলে গেল ইউটিউবে, চলে গেল ফেসবুকে। কথা কন না কেন? এখন যা মনে চাই ঘুরে ঘুরে দেখতেছে। থাকে মমতাজের গান, থাকে আজহারির ওয়াজ, থাকে গোলাম রব্বানির ওয়াজ, আবার মাঝে মাঝে দেখতেছে গান বাজনা, নাটক, সিনেমা, সিরিয়াল। কথা কন ঠিক কিনা? একটা সিরিয়াল দেখতে দেখতে মজা পায়, প্রতিদিন ওইটা দেখে। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার কারণে আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না, যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না। এদেশের তরুণ তরুণীরা এই অবৈধ প্রেমের ফাঁদে পা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে করে প্রতিদিন 8 জন করে 8 জন করে নারী বিবাহিত বিচ্ছেদের ঘটনা ঘটতেছে। আর এদেশে করে 4 জন করে নারী ধর্ষণের শিকার হয় প্রতিদিন। কয়জন? আরো জোরে কোন কয়জন? গত বছরে 1694 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। তাহলে যেই দেশে একেবারে 3 বছরের শিশু থেকে 70 বছরের নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়, এই মাথা উঁচু করে কথা বলার জায়গা নাই, মাথা আমাদের লজ্জায় নিচু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদেশে ধর্ষণ মুক্ত করতে গেলে আল্লাহর আইন চালু করা লাগবে, আল্লাহর বিচার ব্যবস্থাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর আইন দিয়ে একজন ধর্ষণকারীর বিচার যদি করা হয়, দেশে ধর্ষণ হওয়া দূরের কথা, এদেশের যুবকেরা নারীর দিকে বাঁকা চোখেও তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দেব নাকি? আসে গেছে ভাই, 4:30টায় ছেড়ে দে নাকি বলেন? এই ওটা বসে করেন না ভাই, 15 মিনিট। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করবেন কার ভয়ে? কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এজন্য হালাল প্রেম, হালাল বিনোদন হবে স্ত্রীর সাথে। এক বালিশে ঘুমাবেন, কিন্তু শাশুড়িরা হলো ষড়যন্ত্রের 1 নাম্বার মূল। কারণ শ্বশুর বাড়ি থেকে যখন বালিশ দেয় তখন একটা না 2টা দেয়। আমার শাশুড়ি 2টা বালিশ, আপনাদের কি অবস্থা? তাহলে নবীর সুন্নাত হলো 1 বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমান লাগবে। কথা কন? তাহলে শাশুড়ি যদি 2টা বালিশ দেয়, শাশুড়ি ভুল করেছে। এজন্য বালিশ জামাই বাড়িতে দিলে একটাই দেবেন, একটু বড় করে বানায় দেবেন, যাতে 2 জন মাথা দিয়ে ঘুমাইতে পারে। ও জ্ঞানজাম হলে বউ শুতে নেবে না, এ আর এক পাগল। জ্ঞানজাম যেন না হয়, সেই জন্য রাসূলের সুন্নাত গুলো বাড়িতে ঢোকান লাগবে। স্বামী স্ত্রী 1 বালিশে ঘুমাবে, 1 কম্বল নিচে সময় কাটাবে। এই শীতের রজনীতে স্বামী স্ত্রী 1 কম্বল নিচে থাকলে সময়টাতে আল্লাহ পাক আমলনামায় সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ।
তবে আমি আপনাদেরকে বলে যাই, ঝগড়া করলে বাকি 10 মাস একটু করতে পারেন, কিন্তু খবরদার এই পৌষ মাস মাঘ মাস এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। দিনের বেলা ঝগড়া করে রাতে যদি ল্যাপের ভিতরে না নেয়, কম্বলের ভিতরে না নেয়, শীতে আপনার জানাজা পড়া লাগবে। কথা কন না? এই জন্য খবরদার এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। রাগ করেছেন মনে হয়? তাহলে নিজের যৌবন কালের হিসাব কার কাছে? আর প্রেম ভালোবাসা যা করবেন কার সাথে? হালাল স্ত্রীর সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে 10 টাকার একটা গোলাপ ফুল কিনে নিয়ে যাবেন, মন ভালো থাকলে। বউ যখন দরজা খুলে দেবে, স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার ভালোবাসার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা কোন ঠিক কিনা? আর এমনও স্বামী আছে দরজায় যায় এমন জোরে ডাক দে, দরজা খোলে, তাড়াতাড়ি করে খুলে দে, টাইম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ভিতর থেকে এমন জোরে মানে আওয়াজ দেয়, বাইরে থেকে, ভিতর থেকে স্ত্রী মনে করে স্বামী না আজরাইল। আছে না? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কাকে দেবেন? জোরে কম। স্ত্রীরা আপনাকে সালাম দেবেন, আপনি স্ত্রীকে সালাম দেবেন। মাঝে মাঝে ভালোবাসা বিনোদন আপনাদের করা লাগবে। একটা ফুল নিয়ে যায় বলবেন আই লাভ ইউ জান। কথা কন না কেন? আদর করে বউকে ডাকবেন, ওরে আমার ভালোবাসার শেলি, তোরা নিয়ে ভালোবাসার বাগানে ফুল তুলি, তুই আমার জান, তুই আমার পরাণ, তুই আমার ভালোবাসার কই তরি। কথা কন না কেন? এই সুন্দর করে বউকে ডাকার দরকার আছে না নাই? ভালো ভালো নামে ডাকবেন, কিন্তু এমনও স্বামী আছে বউরে ভালো নামে ডাকে না। আছে না নাই? দিলের কানটা লাগা শুনবেন, শুধু আপনাদের ভালো হওয়ার জন্য বলতে চাচ্ছিলাম। এমনও ছেলে পেলে এই জায়গায় বসে আছে যারা বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়ায়, কিন্তু স্ত্রী মুখে খাবার তুলে খাওয়ায় না। আছে না নাই? অথচ বুখারীর হাদিস, যে স্বামী তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব হয়, আল্লাহ সেই সময় পরিমাণ সব স্বামীর আমলনামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর মাঝে মাঝে চেহারার প্রশংসা করবেন, তোমার চোখ দুটা হরিণীর মতো কালো, তুমি আমার আধার ঘরের আলো, তোমার বাসি কত ভালো। কথা কন না কেন? স্ত্রী গালের প্রশংসা করবেন, নাকের প্রশংসা করবেন, ঠোঁটের প্রশংসা করবেন, রান্না বান্নার প্রশংসা করবেন, কাজ করবেন প্রশংসা করবেন। কথা কন। এই স্বামীগুলো প্রশংসা করে কিন্তু অন্য নারীর দিক তাকায়, শালীর দিক তাকায়, কয় শালীরে তোর চোখের দিকে তাকালে হুঁশ থাকে না, থাকবে না, যে তোর স্বভাব খারাপ। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না। এজন্য যৌবন বয়সে মানুষ গুনার দিকে বেশি ঝোঁকে। কথা বলেন ঠিক কিনা? আর এই বয়সটাকে আমাদের কন্ট্রোলে রাখা লাগবে, এই বয়সটাকে হালাল তরিকায় খরচ করা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 5 আর 6 নম্বর গুনাহবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আর 6 নম্বর গুনাহবলী। দুটো মোটরসাইকেল হারিয়ে গেছে কেমনে? আল্লাহ গো, এলাকায় চোর আছিল, আমার তো আগে জানা ছিল না। আমাদের গাড়ি আছে তো। হায় হায় হায়, 2টা মোটরসাইকেল চুরি হয়েছে গো ভাই। একটু বসেন, এই যে হয়ে গেছে 5 আর 6 নাম্বার গুনাহবলী। শুনেন, তাহলে হালাল স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক পাত্রে খাবার খাবেন, তাহলে দোয়া করাই ভালো। 5 নাম্বার গুনাহবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার এদিকে খেয়াল করেন, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কোনদিন বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 7টা গুণ দিয়ে মুমিনদের জীবন সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, মঞ্চে পাবেন।
অল্প কয়েকটা 20-25টা বা 30টা হতে পারে, যদি পারেন নিয়ে যাবেন আমার লেখা স্মৃতি হিসেবে। শেষ বিদায়, মরণের পরে মৃত ব্যক্তিকে কিভাবে কাফন দাফন করবেন, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব সব বিষয় নিয়ে লেখা আছে, মঞ্চেই পাবেন। 76 পৃষ্ঠা দিয়ে বই, 50 টাকা হাদিয়া, যদি পারেন নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, আজকের প্রোগ্রামকে কবুল করেন। সকলে আমরা দোয়া করব। ভাই বসে। আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না, যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ কি? ওই নাটকের মাধ্যমে প্রেম, সিনেমার মাধ্যমে প্রেম, গরিব ধনীর প্রেম, ফকিরের প্রেম, কুটিপতির প্রেম, গাঁও গ্রামের প্রেম, গ্রামগঞ্জের প্রীতি, প্রেম প্রেম খেলা, প্রেম প্রেম পাগলামি, খালি প্রেম 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 প্রেম। এজন্য যুবকেরা দিচ্ছে ডিজিটাল গেম। কথা কোন ঠিক না? রাগ করেছে এই সমাজের উপন্যাস বলেন, পেপার পত্রিকায় বলেন, প্রেমের ঘটনা আছে না? আর আমরা উপর থেকে এত ওয়াজ করি, এত বয়ান করি, এই যুবক হারাম, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা হারাম। ওরা কইছে হুজুর আপনি সকালে কইলেন হারাম, আর সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত সিনেমা দেখলাম, তার মধ্যে পিরিতের যে মজা, কেমনে প্রেমিকার বাড়িতে পাঁচি টপকে ঢোকা লাগবে, কেমনে পিতা মাতা রাজি না হলে জঙ্গলে যায় দুইজন বসবাস করা লাগবে, একটা সিনেমার মাধ্যমে সব কথা কন না? ছেলের মা বাবা রাজি না, দিনের বাবা রাজি না, মেয়েকে ফোন করলো রাত 2টায়, কাপড় কাপড় গাড়ি গাড়ি গোছায়া আইসো কালীগঞ্জ বাস স্ট্যান্ডে। হলো না দুনিয়াতে আমাদের মেলো, তাতে কি হয়েছে? দুজনেই বাঁচবো, দুজনেই মারবো, মরবো মরবো। কথা কন না? এই দুনিয়াতে জায়গা না হলে তুমি যদি আমার হও, আমি তোমাকে নিয়ে জঙ্গলে বসবাস করব। জঙ্গলেই তো যাবি, ওই জায়গায় কেউ ভালো দেয়, শয়তান ভালো জায়গায় চয়েস করেছে। কথা কন ঠিক না? এগুলো করা যায় হারাম। এজন্য আমরা উপর থেকে ওয়াজ করে বলি যেন আনুষ্কার মতো, তনুর মতো এই দেশে নোংরা ঘটনা না ঘটে। কিন্তু আমরা ওয়াজ করে কি করব, বুঝা কি বলবো? অভিভাবক সচেতন না, অভিভাবক ভালো না। ছোট ছেলেটা কেন প্রেম শিখলো, কার বদলেতে শিখলো, রেজাল্টটা কি? কারণ ছোট বাচ্চার মাধ্যমে এখন অনলাইন খেলা, ও ছোট বাচ্চা কিছুই বোঝে না, আধা ঘন্টা অনলাইনে ক্লাস করলো, আধা ঘন্টা পরে ও কি আর ক্লাসে আসে? ও চলে গেল ইউটিউবে, চলে গেল ফেসবুকে। কথা কন না কেন? এখন যা মনে চাই ঘুরে ঘুরে দেখতেছে, থাকে মমতাজের গান, থাকে আজহারির ওয়াজ, থাকে গোলাম রব্বানির ওয়াজ, আবার মাঝে মাঝে দেখতেছে গান বাজনা, নাটক, সিনেমা, সিরিয়াল। কথা কন ঠিক কিনা? একটা সিরিয়াল দেখতে দেখতে মজা পায়, প্রতিদিন ওইটা দেখে। এই ধরনের ঘটনা দেশে ঘটার কারণে আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না, যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না। এদেশের তরুণ তরুণীরা এই অবৈধ প্রেমের ফাঁদে পা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ঘরে প্রতিদিন 8 জন করে 8 জন করে নারী বিবাহিত বিচ্ছেদের ঘটনা ঘটতেছে। আর এদেশে ঘরে 4 জন করে নারী ধর্ষণের শিকার হয় প্রতিদিন। কয়জন? আরো জোরে কোন কয়জন? গত বছরের 1694 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। তাহলে যেই দেশে একেবারে 3 বছরের শিশু থেকে 70 বছরের নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়, এই মাথা উঁচু করে কথা বলার জায়গা নাই, মাথা আমাদের লজ্জায় নিচু হয়ে যায়। কথা বলেন কিনা? এদেশে ধর্ষণ মুক্ত করতে হলে আল্লাহর আইন চালু করা লাগবে, আল্লাহর বিচার ব্যবস্থাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর আইনকে একজন ধর্ষণকারীর বিচার যদি করা হয়, দেশে ধর্ষণ হওয়া দূরের কথা, এদেশের যুবকেরা নারীর দিকে বাঁকা চোখেও তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা?